वीडियो में अच्छाई है, पॉजिटिविटी है। देखने के लिए अंत तक देखें। স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। আজ হচ্ছে অষ্টমী, আর সকলকে জানাই অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। অষ্টমীর দিন ঝলমলে রোদে আমরা একটুখানি বেরিয়ে পড়েছি, একটুখানি ঘুরবো। আর আজকে অষ্টমীর দিনে আমার চ্যানেলে কোনো ব্লগ আসবে কিনা আমি এখনো বলতে পারছি না। তার রিজন হচ্ছে আমি গত দুদিনে ব্লগ যা দিয়েছি তাতে একেবারে ইতুসা রেসপন্স আমি পাইনি, যতটা এফর্ট আমি দিয়েছি সেই তুলনায়। একে তো ঠাকুর দেখা, রাত জেগে ঘোরা, ঘুরে এসে তারপর বসে এডিট করা, আর একেবারে যে ঘরের কাজ থাকে না তা তো নয়। তো এডিট করার ব্যাপারটায় কিন্তু আমি অনেকখানি সময় দিয়েছি, তার উপর ভয়েস ওভার দেওয়া। সেই তুলনায় যদি যখন রেসপন্স না পাওয়া যায় তখন আসলে ভালো লাগে না সেই এফর্টটা দিতে। তার মানে এটা নয় যে আমি আজকে ব্লগ দেবো না, আমি হয়তো ব্লগ দেবো, সেই এফর্ট দিয়ে আমি ব্লগ দেবো না। আমি সেই কারণেই গতকালকে কোনো ব্লগ শুটই করিনি। ইনফ্যাক্ট আমার শরীরটাও ঠিক যাচ্ছিল না গতকালকে, কারণ এতটাই চাপ পড়েছিল আমার আর কি নিজের উপর। তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে হয়তো দুটো পার্টে ব্লগ শুট করে আজকে একটা দেবো পার্ট, আর আগামীকাল আরেকটা দেবো। বিশালগড়ের দিকে যাব, ঠাকুর দেখা আজকে মূল উদ্দেশ্য নয়। আজকে হচ্ছে একটুখানি নিজেদের মধ্যে সময় কাটানো, ব্যাস এইটুকুই। তো সেই কারণেই বেরিয়ে পড়া। যেটা তোমরা আমার পুজোর ব্লগ যখনই দেখো সেটা দেখেছো তোমরা, যে পুজোর সময় আমরা এরকম কোনো ঠিক ঠিকানা থাকে না, মানে প্ল্যান সেই রকম সেট থাকলেও দেখা যায় একটু এদিক সেদিক হয়ে যায়, গড়বড় হয়ে যায়। সেই রকমই আজকের ব্যাপারটা। তো এখন একটুখানি বিশালগড়ের দিকে যাচ্ছি, যদি কোনো ঠাকুর দেখি। মায়ের পুজোয় মা দুর্গাকে তো আমরা স্বাগত জানাই। এবার পুজোয় আমার মন থেকে এটা ইচ্ছে হলো যে জীবন্ত কোনো মা দুর্গাকে একটুখানি অ্যাপ্রিসিয়েট করি, একটুখানি ভালোবাসা দিই। তোমাদের সাথে আমি পরিচয় করাচ্ছি বিশালগড়ের স্বপ্না পালের সাথে। ইনিও একজন মা দুর্গা, নিজে হাতে রান্না করেন, করে এই মা সারদা হোটেল উনি চালান। তোমরা একবার হলেও বিশালগড়ের এই হোটেলে কিন্তু খাওয়া দাওয়া করে দেখো, অসাধারণ লাগবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ওনার হাতের মাংস রান্না যদি তোমরা খাও, আমি বলছি তোমরা হাত চেটে পুটে খাবে, এতটাই ভালো হয়। আমি কোনো রকমের কোনো ভিডিও কিন্তু করিনি আজকে। এর আগে আমি দুটো ভিডিও করেছিলাম, আমার শর্ট ভিডিওতে তোমরা পাবে যে আমি এখানে গিয়ে প্রায় সময়ই আমার ঘরের খাবার খেতে ইচ্ছে হলে আমি খাই। তো তোমাদেরকে বলবো, যারা যারা বিশালগড়ের আছো বা বিশালগড় যদি তোমরা যাও, কোনো কারণে তোমাদের যদি মনে হয় যে তোমরা ভাত খাবে, পাতি একটা ভাতের হোটেলে ভাত খাবে, একটি বার তোমরা এখানে গিয়ে খেয়ে আসতে পারো। কোনো ধরনের কোনো সমস্যা তোমাদের হবে না। বড়ই স্বল্প খরচে তোমরা কিন্তু পেট পুরে খুব সুন্দর খাবার খেয়ে আসতে পারবে। তো এইটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, দুর্গাপূজায় তোমরা যদি বেরো, এই মা সারদা হোটেলে একবার হলেও কিন্তু তোমরা খাওয়া দাওয়া করে এসো। আর আমি অফিসিয়ালি আরেকবার মা সারদা হোটেলের স্বপ্না পালের সাথে তোমাদের পরিচয় আমি আরও ভালোভাবে তোমাদের সাথে তুলে ধরবো সব কিছুই। আপাতত তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করব যে তোমরা কিন্তু এই হোটেলে একবার হলেও ঢু মেরো। দুপুরবেলায় তোমরা খাওয়া দাওয়ার তো পাবেই, ভাত, ডাল, মাছ, মাংস, সবজি, শুটকি সব পাবে। এছাড়া সন্ধেবেলায় কিন্তু তোমরা পেয়ে যাবে এগ রোল, পোলাও, মাংস। আমি কোনো ধরনের কোনো ছবি দিতে পারছি না, কারণ আমার সেই সময় ছিল না যে আমি ছবি নেব বা ছবি নিয়ে উঠতে পারবো। কিন্তু আমি আমার মুখ থেকে বলছি, আমার মন থেকে বলছি, আমি টেস্ট করেছি তাই বলছি। তোমরা কিন্তু একবার অবশ্যই এই হোটেলে খেয়ে দেখতে পারো। মা সারদা হোটেল, বিশালগড় জগন্নাথ মন্দিরের কাছাকাছি, সিপাহীজলা, ত্রিপুরা। আর বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে একটুখানি এগিয়ে গেলাম দেখতে যে কোনো পুজো প্যান্ডেল যদি পাই। তো বিশ্বপ্রিয় ক্লাবে চলে গেলাম। প্যান্ডেলটা আমার কাছে খুবই ভালো লাগছিল। তোমরা সকলেই জানো এই ধরনের প্যান্ডেল আমি বেশি পছন্দ করি, বেশ ভালো লাগে। কমন হলেও জিনিসগুলো এতটাই সুন্দর লাগে, সব কিছু যেন একটা আলাদাই ব্যাপার থাকে, একটা গ্রাম্য ব্যাপার, একটা পুজো পুজো ভাব যেন এই সব জিনিস দেখলেই আসে। হাজার তুমি নতুন চাকচিক্য দেখো, থিমের চাকচিক্য দেখো, তার মাঝেও এই সাধারণ সাধারণ একেবারেই সাধারণ প্যান্ডেলগুলো না নজর কাড়ে, মন কেড়ে নেয়। আর মায়ের মূর্তিটাও অসাধারণ সুন্দর।
তো এইখানের পুরো এই যে দেখো বাইরের জায়গাটা গামছা দিয়ে আর এই সব দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে। ওই দিকটাই কিন্তু এক্সিটটাই আমরা তোমাদেরকে বিশালগড় দেখাতে এসে পারবো। খাওয়া দাওয়া করার পর এখন একটা প্যান্ডেল দেখলাম, যেটা দেখে ভীষণ ভালো লেগেছে। আর এখন এখান থেকে যাচ্ছি, দেখি আরও যদি কিছু ঠাকুর দেখা যায় তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই প্যান্ডেলটা দারুণ লেগেছে। জানি গামছার কাজগুলো কমন, কিন্তু ভীষণই সুন্দর। এখান থেকে বেরিয়ে এইখানে আরেকটা বড় প্যান্ডেল আছে, দেখতে চেয়েছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় কিন্তু ওই রাস্তাটায় পুরোটাই একদম জ্যাম লেগে আছে। তাই আর থামলাম না, কারণ সন্ধে হয়ে যাচ্ছে আর বাড়ি ফিরতে হবে। আর আমার কাছে এই লাইটগুলো খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ে। গ্রামের পুজোয় হতো এই লাইটগুলো খুব বেশি জ্বালানো হতো। তো এই লাইটগুলো যখন দেখি আমার কিন্তু ছোটোবেলার কথাটা মনে পড়ে। ছোটোবেলা, নতুন জামা, নতুন জুতো, লাইটের সামনে দাঁড়ানো, এই সব কিছু মনে পড়ে। আর এই লাইটিংটা তো আরও ভালো লেগেছে। দেখো আমরা অনেক কিছু কিন্তু এরকম দেখবে নিজেরাই তৈরি করে নিতে পারি, মানে সাজসজ্জার ব্যাপারগুলো যদি হয় না, জুগাড় যাকে বলে আর কি। তো সৌন্দর্য কিন্তু এই জুগাড়ের মাধ্যমে খুব সুন্দর করে আনা যায়। আরেকটা প্যান্ডেল দেখেছিলাম জানো তো, রেকর্ড করা হয়নি, খুবই সুন্দর বাঁশের। তারপরে এই প্যান্ডেলটায় ঢুকলাম, বেশ ভালো লাগছিল। একটা জিনিস সেটা হচ্ছে, তোমরা সামনে যাই যদি দেখাতে তো পারবো না, তবে আমি বলছি, সেটা হচ্ছে প্যান্ডেলের ভিতরে কিন্তু জুতো নিয়ে ঢুকছে না কেউ, ঠিক আছে? একদম নিচটা কিন্তু পরিষ্কার, আর সবাই জুতোটাকে বাইরে রেখে তারপরে ভেতরে ঢুকছে। আর আমাদের সৌভাগ্য এতটাই যে আমরা প্যান্ডেলে ঢুকে মায়ের মূর্তিটা যখন দেখলাম, তারপরেই কিন্তু হাতের মধ্যে পেয়ে গেলাম প্রসাদ। ও বলে রাখি, এটা কিন্তু বিশালগড় নয়, এমনকি আমি না ঠিক খেয়ালও নেই আমার রাস্তায় আস্তে আস্তে ঠিক কোন জায়গাটায় প্যান্ডেলটা। তো আমি অনুভবকে এখানে বলছিলাম যে তুমি জুতো বাইরে রেখে এসো, কিন্তু তো সবাই এখানে জুতোটা বাইরে রেখে তারপর কিন্তু ভেতরে যাচ্ছে। আর এই যে দেখো আমরা এখানে কিন্তু পেয়ে গেছি প্রসাদ। আর প্রসাদের মধ্যে কী বলো তো, চাল আর কলা ওই সব ছিল, ঠিক আছে? তো এতটা ভালো লাগছিল যে কত সৌভাগ্য হলেই প্রসাদটা হাতে পেয়ে যাওয়া যায়, তাই না? আমার আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওয়ে।